হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্তলা কুঞ্জ। গ্যাংটক নিয়ে আমি প্রথম ভিডিও অনেকদিন আগেই করেছিলাম, দ্বিতীয় ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল। তার কারণ আমি কিছুদিন আগে মানালি ঘুরে এসেছি, তো মানালিতে গেছিলাম বলে টাইম পাইনি আমি ভিডিওটা করার। তো আজকে আমি গ্যাংটকের সেকেন্ড ভিডিওটা ছাড়বো, দেখুন আপনাদেরও ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান। সকালটা শুরু হলো গ্রিন টি দিয়ে। আমরা আজকে সাইট সিন করতে বেরোবো। এই ঘুম থেকে উঠলাম, যা কালকে ধকল গেছে। এই যে গ্রিন টি দিয়ে শুরু হলো। টিভিতে গান চালিয়েছি। আমার বর অনেকক্ষণ উঠে পড়েছে, ও চা করছে গ্রিন টি। ছেলেটা এখনো ঘুমোচ্ছে, উঠুক। একটু পরেই রেডি হয়ে বেরোবো, তো একটু পরে আবার দেখা হচ্ছে। ব্যালকনি থেকে আমি আপনাদের সামনে পাহাড়ের সিনটা শেয়ার করলাম, খুব সুন্দর দেখতে লাগছিল ব্যালকনি থেকে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম গাড়ি করে সাইট সিন দেখার উদ্দেশ্যে। ফার্স্ট সাইট সিনে আমরা এসে গেছি বাঞ্জাগরি ফলসে। এখানে একটা বিশাল বড় ঝর্ণা আছে, বিশাল বড় এরিয়া, পার্কের মতো আছে, এমনকি সুইমিং পুলও আছে যেখানে বোটিং করা যায়। তো ফার্স্টেই আমার ছেলে চড়ে ফেললো গোল গোল নাগরদোলায়। রিল্যাক্সে করো যাতে ও কমফোর্টেবল ফিল করে। ঝর্ণাটা শুধু দেখুন। এখানেও আবার ওই যেমন ছাঙ্গুলেকে ড্রেস পাওয়া যায়, সেরকম ড্রেস পরছে অনেকেই। ঝর্ণাটার আওয়াজটা দেখুন শুধু। এখানে অব্দি জলের ছিটকে আসছে। এইভাবেও যাওয়া যায়, ওখানে সব যাচ্ছে। আমি তো যাব না, আমার ভয় লাগে বাবা। এত সিঁড়ি, উঠতে উঠতে জীবন যাচ্ছে। এইখানটা বসার খুব সুন্দর একটা জায়গা, এবং এখান থেকে নিচে সুইমিং পুলটা দেখা যাচ্ছে, আবার একদিকে যে ঝর্ণার জলটা যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে। হঠাৎ করে এই মূর্তিটা দেখলে মনে হবে সত্যি যেন কেউ দাঁড়িয়ে আছে। তো এরপর চলে এলাম আমরা সেকেন্ড সাইট সিনে, হনুমান টেম্পল। আবার বেড়াল না, আমাদের আর্মির একটা ব্ল্যাক ক্যাট আছে। হাত যাবে কি? এই তো ওকে তুই চাগাতে। খুব সুন্দর জায়গার, গানটাও খুব ভালো লাগছে, কিন্তু আমি হাঁপিয়ে গেছি এত সিঁড়ি উঠতে উঠতে। মন্দিরের এখানে একটু উঁচু জায়গা থেকে এই গোটা পাহাড়গুলো খুব সুন্দর দেখতে লাগে। চললাম 3 নম্বর সাইট সিন, গণেশ টক। যেখানেই যাচ্ছি শুধু সিঁড়ি আর সিঁড়ি, আমি তো উঠতে উঠতে ক্লান্ত হয়ে পড়েছি। চার নম্বর সাইট সিনে আমরা এসে গেছি তাসি ভিউ পয়েন্টে। এখান থেকে নর্থ সিকিমটা দেখা যাবে। নর্থ সিকিমটা এখন বন্ধ আছে,
কারণ নর্থ সিকিমের রাস্তা পুরো ভেঙে গেছে, কাজ হচ্ছে, কবে খুলবে কেউ জানে না। তো এখান থেকে দেখা যাবে নর্থ সিকিমটা। সিঁড়ি, বাপরে বাপ, এই নিয়ে মনে হয় 200-300টা সিঁড়ি উঠলাম সব কিছুগুলো নিয়ে। এখানে এই দূরবীন লাগানো আছে এবং এই দূরবীন দিয়ে ওই নর্থ সিকিমের মনস্ট্রিটা দেখা যায়। এটাই সবাই দেখছিল। একবার দেখার জন্য চার্জ হচ্ছে 10 টাকা, পার পার্সন 10 টাকা। কুয়াশার জন্য ভালো করে দেখা যাচ্ছে না ছবিতে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো নর্থ সিকিম ওইখানে বরফে ঢেকে যায়। 5 নম্বর সাইট সিন হিসেবে আমরা এলাম গঞ্জান মনস্ট্রিতে। মন্দিরের ভেতরে অসাধারণ কারুকার্য, আর মন্দিরের ভেতরটা পুরো নিস্তব্ধ, কোনো আওয়াজ করা যাচ্ছে না। এখানে সবাই নিস্তব্ধভাবে ঠাকুরের প্রার্থনা করছে। এখানেও মন্দিরের একটা সাইড থেকে পুরো শহরটাকে দেখা যায়, আর ওখানে একটা বিশাল বড় মাঠ, আর ওই মাঠে একটা হেলিকপ্টার রয়েছে। ওটা হেলিপ্যাডই হবে আমার মতে। হচ্ছে একটা আমার মতে ওই যেমন আমাদের রামকৃষ্ণ মিশন আছে, এখানে এরা সব দীক্ষিত হয়েছে। সবাই বলা বলি করছিল, এবার আমি শিওর নয়, তবে এরা একটা ধর্মে দীক্ষিত হয়েছে। নামার সময় তো কষ্ট হয়নি, কিন্তু ওঠার সময় কষ্ট হচ্ছে, কেননা জায়গাটা খুব উঁচু। গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের, এইটার পর আর একটা ভিউ বাকি আছে, তারপর আমরা হোটেলে ফিরবো। এইটাই ছিল আমাদের শেষ ভিউ। পুরো একেবারে মেন রোডের ধারে একটা বিশাল বড় ঝর্ণা, আর এখানে কিছু অ্যাক্টিভিটিও আছে। এখানে অনেক মানুষ এই অ্যাক্টিভিটিগুলো করছে। অল্প অল্প বৃষ্টি পড়ছে। আমাদের এটাই লাস্ট ভিউ ছিল, হয়ে গেল। এবার আমরা হোটেলের দিকে যাব। এখন মোমো কেনা হয়েছে, তুই খাবি? যা তাহলে বাবার সাথে গিয়ে খা। এই একটা নতুন জিনিস অর্ডার করা হয়েছে, এটার নাম হচ্ছে থাইপো। এটা মোমোর মতোই খেতে, কিন্তু এর ভেতরে কি আছে? চিকেন আর ডিম। চিকেন আর ডিম আছে। খুব বড়, গরম, বড়। হ্যাঁ বড় তো বোঝাই যাচ্ছে, একটা প্লেটে একটাই ধরেছে। ডিম আছে, হ্যাঁ ডিম আর চিকেন আছে দেখা যাচ্ছে। তো টেস্ট করে দেখা যাক। সমস্ত সাইট সিন দেখা হয়ে যাওয়ার পর আমরা এবার হোটেলে ফিরলাম, কেননা অনেক ভোরবেলা বেরিয়েছিলাম, এবার একটু রেস্ট তো নিতেই হবে। আজকে আমাদের গ্যাংটকের লাস্ট দিন। বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা তাও বেরিয়েছি। তার কারণ হলো বসে থাকলে হবে না, যতই বৃষ্টি হোক বেরোতেই হবে। কালকে চলে যাব, তাই আজকে একটু ঘুরু করে নিই। আবার এসেছি আমরা এমজি মার্টকে একটু ঘুরতে, তারপর আমরা চলে যাব। শপিং করেছি, করে একটু পরে এখানে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। ভ্রমণ পর্ব শেষ, তো আজ আমরা বাড়ি ফিরছি। তো আমাদের ট্রেন কনফার্ম হয়নি, কেননা হুট করে প্রোগ্রাম হলে যা হয় আর কি। তো আমরা ওই জন্য বাসের টিকিট কনফার্ম করে নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি শিলিগুড়ি, তো সেখান থেকে রাতের বাস ধরে কলকাতা ফিরবো। তিস্তা নদী তো, এটা কি স্রোত দেখ।
ফেরার পথে আবার অসংখ্য বানর দেখতে পেলাম। তো রাত হয়ে গেছে, তো এবার আমরা বাড়ি ফিরবো। বাসের কাছে এসে গেছি, বাসও এসে গেছে এবং আমাদের ল্যাগেজে ওনারা স্টিকার মারছেন এবং ল্যাগেজগুলো ভেতরে পুড়ছেন। এরপর আমরা বাসে উঠবো। আমি প্রথম বাসে করে এত দূর যাব, না প্রথম বললে ভুল হবে, এর আগেও আমি একবার গেছি, কিন্তু এই বাসটা এরকম দোতলা বাসে আমি প্রথম যাব। এখানে ওপরে শোয়ার জন্য আবার সিটও আছে। এরকম বাসে আমি কোনোদিন উঠিনি, খুব ভালোই এক্সপিরিয়েন্স হয়েছে। ওপরে মনে হচ্ছে নাম্বার, ওই তো 29, এটা 27, তার মানে এইটা নাকি 26, 25 ওঠ। হ্যাঁ এইটা দিয়ে ওঠ, ওইটা নয়, আমরা ওপরে নাম, আমরা ওপরে এটা দরজাটা ভিজিয়ে ওঠ। তো আমাদের সিট নাম্বার ওপরে ছিল, তো আমি বাসে উঠে পড়লাম এবং বাসটা খুবই কমফোর্টেবল, ভালোভাবে আরামসে শুয়ে যাওয়া যাবে। তো একদিকে আমি আর আমার ছেলে ছিলাম আর উল্টো দিকে ছিল আমার হাজব্যান্ড। তো আমরা খুব ভালোভাবে এই বাসটায় ফিরতে পেরেছি। তো আমি তো উঠেই শুয়ে পড়েছি আমি, কেননা খুব ক্লান্ত, কিন্তু আমার ছেলের চোখে ঘুম নেই, ও তো এখনো খেলে যাচ্ছে। আর এই বাসটা পুরো ঘরের মতো, এই যে পর্দা দিয়ে ঢাকা যায়, আর আমি জানলার দিকের পর্দাটা দিইনি, কেননা মাঝে মাঝে আমি দেখছি। আর এ পাশে পর্দা দেওয়া যায়, আবার আমার হাজব্যান্ড ওখানে শুয়ে আছে, ওর কাছেও পর্দা দেওয়া যায়, খুবই ভালো। তো বাসের সমস্ত প্যাসেঞ্জারের ডিনার করার জন্য বাস একটা ধাবায় দাঁড়িয়েছিল রাত্রেবেলা। তো এখানে আমরা ডিনার করলাম এবং এখানে পাশেই একটা খুব সুন্দর পার্ক ছিল। আমার ছেলে তো পার্ক দেখেই চলে এলো, স্লিপ খেলো, দোলনা চড়লো, অনেক কিছুই আছে এই পার্কটায়। আর এই জায়গাটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। তারপর আবার আমরা বাসে উঠলাম, উঠে কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম। তো সকাল হয়ে গেছে, আমরা ধর্মতলায় এসে গেছি, এক্ষুনি আমরা নামবো, নেমে ট্যাক্সি ধরে বাড়ি যাব। আমার এই ভ্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। এরকম আরও অন্যান্য ব্লগ নিয়ে আমি আবার হাজির হব। তো আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, শুভরাত্রি, টাটা, নমস্কার।